মানুষ পাগল হয়ে গেছে, মানে সমস্ত সংস্কার শুধু সংবিধান করলেই হবে, অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না। তো আমাদের এই দেখার মানসিকতা একটু পরিবর্তন বোঝার প্রয়োজন আছে। আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে, মানে পৃথিবীর যত সংস্কার আছে সংবিধান করতে হবে, আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেল, অন্য সংস্কার কারো চোখে পড়ে না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের সংবিধানে যখন পরিবেশকে একটা শব্দও ছিল না, তখন পূর্বাতন বিএনপি সরকারের আমলে পরিবেশ সংক্রান্ত আইন করা হয়। দুইটা খুবই ইম্পর্টেন্ট বিধান ছিল সেখানে। একটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করা হয়, ক্যাটালিটিক কনভার্টার লাগানো বাধ্যতামূলক করা হয়, পলিথিন ব্যাগ একটা নির্দিষ্ট থিকনেস পর্যন্ত পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। এবং সেই সময় আমি বিভিন্ন রিপোর্টে পড়তাম যে ঢাকায় বায়ুর মান কত বেড়ে গিয়েছিল। তো একটা আইন দিয়ে আমরা তো অনেক পরিবর্তন করেছিলাম, সে ধরে রাখতে পারিনি সেটা অন্য কথা, কিন্তু করেছিলাম তো। তখন সবাই অ্যাকনলেজ করেছিল যে অসম্ভব ভালো একটা আইন হয়েছিল। অন্তত এই দুইটা বিধান আমার এখনো মনে আছে, এত বছর হয়ে গেছে। তো তারপরে তো আমরা পরিবেশ সংবিধান ঢুকানোর পর কি পরিবেশ ভালো হয়েছে? তা আমরা কেন সবাই ধরে নেই, মানে পুরা মানে মনে হয় একদল মানুষ পাগল হয়ে গেছে, মানে সমস্ত সংস্কার শুধু সংবিধান করলেই হবে, অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না। তো আমাদের এই দেখার মানসিকতা একটু পরিবর্তন বোঝার প্রয়োজন আছে। আর এটা হচ্ছে আমরা কেউ ধরে নেই যে সংবিধানে, আমি এটা বারবার বলি, সংবিধানে থাকলে সমস্ত সমস্যার সমাধান শেষ, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সংবিধানে থাকলে। আমি একটা এক্সাম্পল সবসময় দিই, আবারও দিচ্ছি, প্লিজ একটু ভালো করে রিয়েলাইজ করেন। আমাদের তো সংবিধানে ছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দিবেন, দিয়েছে জীবনে কখনো? তা আপনি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না, আমরা নিজেরা চেঞ্জ হব না, আমরা মানুষ কেউ পরিবর্তন হব না, আমাদের নিজস্ব জীবন দর্শন, সংস্কৃতি, অভ্যাস, বদ অভ্যাস কিছুই চেঞ্জ করব না। একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখবো আর সবাই ভালো হয়ে যাব। মানে অদ্ভুত এই ভাবনাগুলোর পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধানের চেয়ে অনেক ভালো। রাশিয়ার সংবিধানই তো আপনার ইউরোপের অনেক সংবিধানের চেয়ে ভালো, ওয়েস্টার্ন ইউরোপে। সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের একটা মানে ভীতি কাজ করে যে তুপ্পর্ত নির্বাচিত সরকার আসবে, আমাদের এই এত কষ্টের প্রচেষ্টাগুলো এগুলো কি থাকবে? তো আমি যারাই আগামী নির্বাচনে বিজয়ী হবেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই সংস্কারগুলো ধরে রেখেন। সংবিধান সংস্কার নিয়ে আপনাদের অনেক রকম আপত্তি, অনেক রকম ভিন্ন মত আছে। এইগুলি সংস্কারের কিন্তু যে আইনগত সংস্কার, এখানে কিন্তু আপনাকে কেউ ভিন্ন মত দেন নাই, কেউ দেন নাই। এমনকি উচ্চ আদালতে যে স্বাধীন সচিবালয়, সেটার পক্ষেও সমস্ত দল মতামত দিয়েছে। অন্তত এই আইনগুলো যেন কন্টিনিউটি যেন ধরে রাখা হয়। যতটুকু আমরা এগিয়েছি এটার জন্য ক্রমান্বয়ে আরো বেশি একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়া হয়।